বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে এবার বাংলায় বাড়বে ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করে গেছে বর্ষা প্রবেশ করলেও সেভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত দেখা মেলেনি। তবে ঘূর্ণাবর্তের প্রভাবেই এবার পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা থেকে শুরু করে উত্তরের জেলা সর্বত্র ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, সমস্ত কিছু লাইভ আপডেট আপনাদের সামনে এই ভিডিওটিতে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেই ঘূর্ণাবর্ত পরবর্তীতে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপেও কিন্তু পরিণত হতে পারে। যদি গভীর নিম্নচাপে পরিণত হয় তাহলেই কিন্তু ঘূর্ণিঝড়েরও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, সেই ঘূর্ণাবর্ত নিয়ে পরবর্তীতে আপনাদেরকে জানাবো, একদম ভিডিও শেষে আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো চলুন উপগ্রহ চিত্রে চলে যাই। উপগ্রহ চিত্রে যদি যাই তাহলে লক্ষ্য করতে পারছেন আপনারা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আকাশ কিন্তু মূলত পরিষ্কার। আপনারা প্রত্যেকেই জানেন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও তুলনামূলক কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কম রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা উপকূলের জেলাগুলিতে আকাশ পরিষ্কারই রয়েছে, বৃষ্টি কিন্তু হচ্ছে। বিশেষ করে ধানবাদ, এদিকে দেখতে পাচ্ছেন যে মিসঝিম, সিউড়ি, দমকা, নলহাটি, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া সাইড, পাশাপাশি আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে রামপুরহাট, আমরাপাড়া, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুরের দিকে এই মুহূর্তে আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং মেঘ লক্ষ্য করতে পারছেন। এদিকে উত্তরের ধুলিয়ান, মালদা সাইডেও এবং দিনাজপুরের দিকেও কিছুটা মেঘ রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের দিকে কোচবিহারের দিকে হালকা পশলা মেঘ। তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে আকাশ কিন্তু মূলত পরিষ্কার। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে এবং রৌদ্রু আমরা লক্ষ্য করতে পারছি। তো পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখতে পাচ্ছেন বাংলাদেশেরও বেশ সমস্ত জায়গায় আমরা আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। অসমের তেজপুর, হোজাই, ডিমাপুরের দিকে বৃষ্টিপাত থাকলেও অন্যান্য জায়গাগুলিতে আকাশ পরিষ্কার। বাংলাদেশের পূর্ব দিক, উত্তর দিক, পাশাপাশি ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা সমস্ত জায়গায় এই মুহূর্তে আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে। তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা কখন রয়েছে সেটা আপনাদেরকে পরিষ্কার জানাবো। তো আমরা বৃষ্টি এবং বজ্র মোডে চলে যাই। বৃষ্টি এবং বজ্র মোডে যদি যাই তাহলে দেখতে পারবো যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বৃষ্টিপাত কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারবো কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায়। দেখতে পাচ্ছেন কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর থেকে শুরু করে কাটোয়া, সিউড়ি সমস্ত জায়গায়, অর্থাৎ এদিকে বীরভূম দিকে বৃষ্টিপাত তো হচ্ছেই, আপনারা দেখতেই পাচ্ছিলেন। তবে আর কিছুক্ষণের মধ্যে বীরভূমেও বৃষ্টিপাত চলবে, কলকাতার আশেপাশেও চলবে বৃষ্টিপাত। এদিকে ঝাড়গ্রাম, খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বেশ কয়েকটি জেলায় থাকবে হালকা পশলা বৃষ্টি। তবে ভারী লেভেলের বৃষ্টি এখনও কিন্তু দক্ষিণবঙ্গে দেখা নেই। আজও বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন আকাশ পরিষ্কার, যেমনটা দেখলাম। অসমের বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টি, ত্রিপুরায় আকাশ পরিষ্কার, বাংলাদেশও পরিষ্কারই রয়েছে, হালকা পশলা বৃষ্টি লক্ষ্য করতে পারছেন। সন্ধ্যের পর দক্ষিণবঙ্গে কোনো রকমভাবেই বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আকাশ একদম মেঘমুক্ত থাকবে সন্ধ্যের পর। তাহলে সন্ধ্যের পর আমরা উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝ রাতের দিকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। কিছুটা মেঘলা আকাশ থাকবে, ভারী লেভেলের বৃষ্টিপাত অনেকটাই কম থাকছে। তবে হালকা পশলা বৃষ্টি আমরা উত্তরবঙ্গেও রাতের দিকে লক্ষ্য করতে পারছি, মাঝ রাতের দিকে। পাশাপাশি দিনাজপুর, এদিকে বালুরঘাট, মালদার দিকেও রাতের দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি মাঝরাতের দিকে। পাশাপাশি অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, জোরহাট, হোজাই, ডিমাপুর, ডিব্রুগড় সমস্ত জায়গায় থাকছে রাতের দিকে বৃষ্টি। এবং বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুর থেকে শুরু করে এদিকে বিশেষ করে বাংলাদেশের উত্তরের দিকে দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সাইডে কিন্তু বৃষ্টিপাত চলবে। ঘোড়াঘাট, চার রাজীবপুর থেকে শুরু করে মহাদেবপুর, বগরা দেখতে পাচ্ছেন, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, বাগমারা এই জায়গাগুলিতে একটা হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। দক্ষিণবঙ্গে মাঝরাতের দিকে সুন্দরবনের দিকে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তাছাড়া নেই। 23 তারিখে
আগামীকাল রবিবার দিনও যদি আমরা দেখতে পাচ্ছেন হালকা পশলাই বৃষ্টি থাকছে, ভারী লেভেলের বৃষ্টি নেই। যেমনটা বললাম যে বর্ষা প্রবেশ করে গেলেও দক্ষিণবঙ্গে আমরা তুলনামূলক কমই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। সোমবার 24 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, হালকা পশলা বৃষ্টি, ভারী লেভেলের বৃষ্টিপাত নেই। দক্ষিণবঙ্গেও একই রকম পরিস্থিতি। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, দক্ষিণবঙ্গেও বৃষ্টি বাড়বে, কিছুটা বৃষ্টি মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে। পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরাতেও থাকছে বৃষ্টি। 26 তারিখ বুধবার দিন উত্তরবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি চলবে, প্রায় মেঘ ভাঙা বৃষ্টি চলবে 26 তারিখ। পাশাপাশি দক্ষিণবঙ্গেও আমরা 26 তারিখ কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো। তবে বর্ষা প্রবেশ করে গেলেও দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি এখনও কিন্তু শুরু হবে না। তো আসুন এখানে বৃষ্টির পরিমাপে গিয়ে যদি আপনাদেরকে দেখাই, পরবর্তী 12 ঘন্টায় কোথাও কোনো রকমভাবে ভারী লেভেলের বৃষ্টি নেই। 24 ঘন্টায় বৃষ্টি উত্তরবঙ্গের দিকে কিছুটা বাড়বে, তবুও ভারী লেভেলের বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গেও। পরবর্তী 3 দিন অর্থাৎ সোমবারের পর থেকে, ধরুন আজকে একদিন, আগামীকাল 2 দিন এবং সোমবার, তো সোমবার থেকেই আমরা লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়বে এবং দক্ষিণবঙ্গে তারপরেও আমরা বৃষ্টি কিছুটা কম লক্ষ্য করতে পারবো। পরের 5 দিন অর্থাৎ ধরুন বুধবার বৃহস্পতিবার থেকে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো গোটা উত্তরবঙ্গ জুড়ে। তখন উত্তরবঙ্গে থাকবে বন্যার অ্যালার্ট। গত কয়েকদিন আগে যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হয়েছে, কী হারে বৃষ্টিপাত হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন। নদীর জল এতটাই বিপদসীমার উপর দিয়ে যাচ্ছিল যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল, সিকিমে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল। তো আবারও কিন্তু একটা বন্যার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে, পাশাপাশি এদিকে অসমের দিকেও বন্যার আশঙ্কা রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে অসমে প্রচুর পরিমাণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, 30 জনের মৃত্যু হয়েছে, 3 লাখেরও মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি প্রচুর ঘর বাড়ি কিন্তু বন্যার জলে তলিয়ে গেছে। পাশাপাশি বাংলাদেশের সিলেটেও রয়েছে বন্যার সতর্কবার্তা। অলরেডি বাংলাদেশের সিলেটে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, আবারও বন্যার সতর্কতা বাংলাদেশের সিলেটের দিকেও রয়েছে। তবুও দক্ষিণবঙ্গে আমরা ভারী লেভেলের বৃষ্টি আগামী 5 দিনও সেভাবে লক্ষ্য করতে পারছি না। পরের 10 দিনেই আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম, মিজোরাম, মণিপুর সমস্ত জায়গায় বৃষ্টি চলবে, কিন্তু ভারী লেভেলের বৃষ্টি চলবে। তবুও দক্ষিণবঙ্গে আমরা 10 দিনেই ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। গোটা ভারতবর্ষ জুড়ে একই রকম পরিস্থিতি, অর্থাৎ গোটা ভারতবর্ষ জুড়ে যখন চলবে বর্ষার বৃষ্টি, সম্পূর্ণরূপে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ ভারী লেভেলের বৃষ্টি আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আগামী 10 দিনের মধ্যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে থাকবে। তবুও বৃষ্টি বজ্রমোডে লাস্ট আমরা যদি দেখি, বৃহস্পতিবার যেটা আপনাদেরকে দেখালাম, বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকছে। 28 তারিখও উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র থাকছে। দেখতে পাচ্ছেন লাস্ট আমরা 10 দিনে বৃষ্টি উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র লক্ষ্য করতে পারবো। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি আহমেদাবাদের দিকেও থাকবে পরবর্তীতে। এবং আগে যে ঘূর্ণিঝড়টির কথা অর্থাৎ ঘূর্ণাবর্তের কথা বললাম, যেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ পরবর্তীতে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, সেই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু বৃষ্টি 28 তারিখের পর থেকে অর্থাৎ বৃহস্পতি শুক্রবারের পর থেকে কিন্তু বাড়বে। তো বুঝতেই পারছেন যে ঘূর্ণাবর্তের প্রভাবেই বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি। তাপমাত্রার আপডেটে নিয়ে যাই। আগে তাপমাত্রার আপডেটের আগে আমরা একটু বাইরের মোডে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জিএফএস মডেল কি বলছে। জিএফএস মডেল অলরেডি দাবি করছে যে জিএফএস মডেল যে একটি ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। 28 তারিখে যদি দেখি আমরা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে, সেখানে কিন্তু ঘূর্ণাবর্তটি একটি শক্তিশালী রূপ নিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে পড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জিএফএস মডেল দাবি করেছে। তবে এই ঘূর্ণাবর্তের অভিমুখ বা নিম্নচাপের অভিমুখ আমাদের পশ্চিমবঙ্গের দিকেই থাকার সম্ভাবনা রয়েছে। তো পরিষ্কার আপনারা কিন্তু বুঝতে পারছেন যে একটি ঘূর্ণাবর্ত থেকে একটি সাইক্লোনিক সিস্টেমও কিন্তু পরিণত হতে পারে, এমনটাই জিএফএস মডেল দাবি করেছে। তো আসুন আমরা দেরি না করে সরাসরি তাপমাত্রার আপডেটে চলে যাই। তাপমাত্রার আপডেটে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আজকেও যে তাপমাত্রা যে নিম্নমুখী বলেন সেটা কিন্তু নেই, বেশ কয়েকটি জায়গায় ঊর্ধ্বমুখীও রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে কোন কোন জায়গায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। বাঁকুড়া পুরুলিয়ার দিকে যদি আপনারা দেখেন প্রায় 35 ডিগ্রির মধ্যে তাপমাত্রা, এদিকে পুরুলিয়া বাঁকুড়ায় 32-33, দুর্গাপুর বর্ধমানে 33, চন্দ্রনগর কলকাতা এদিকে আমরা 28-29 ডিগ্রি দেখতে পারছি। এদিকে সুন্দরবনের দিকে তাপমাত্রা 32 ডিগ্রি, এদিকে
আমরা যদি দেখি পশ্চিম মেদিনীপুরের দিকে, পূর্ব মেদিনীপুরের দিকেও তাপমাত্রা 33-34 ডিগ্রি রয়েছে। বর্ধমানে 33, মুর্শিদাবাদে 33, বীরভূমের দুমকার সাইডে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, তাছাড়া সিউড়ির দিকে কম রয়েছে কেননা বৃষ্টিপাত হচ্ছে। মালদায় তাপমাত্রা 32, দিনাজপুরে 32, কোচবিহার আলিপুরদুয়ারে 32, জলপাইগুড়িতে তাপমাত্রা 32, শিলিগুড়ির দিকেও 32 রয়েছে। পাশাপাশি অসমের তাপমাত্রা দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া গুয়াহাটি 32 ডিগ্রি, তেজপুর 31 ডিগ্রি, ডিব্রুগড়ে 34 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে তাপমাত্রা। এদিকে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, কাশপিয়া, ঢাকা এদিকেও 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। যশোর, খুলনা, বরিশাল সমস্ত জায়গায় অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়ে আমরা 31-32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। ত্রিপুরাতেও একই রকম পরিস্থিতি রয়েছে। তো বুঝতেই পারছেন, পরিষ্কার আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।